গল্পের শুরুতে আমাদের দেখানো হয় সমুদ্রের মাঝখানে একটি জাহাজ, যেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। সেই একই জাহাজে এমা নামের একটি ছোট্ট মেয়ে বিষণ্ণ মুখে জাহাজের কিনারায় দাঁড়িয়েছিল। তখন তার বাবা, যার নাম কং, তার মেয়ের কাছে আসে এবং ছোট্ট একটি উপহার হিসেবে তাকে একটি ওয়াকি টকি দেয়, যা দেখে এমা একটু হাসে। এরপর সেখানে উপস্থিত সবাই সমুদ্রের মাছগুলো দেখতে শুরু করে, যেগুলো দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সেই সমস্ত মাছগুলো কোনো একটি প্রাণী দেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এই সময় সেই প্রাণীটি অত্যন্ত দ্রুত গতিতে জাহাজের দিকে এগিয়ে আসছিল। তখন জাহাজে একটি লাল সংকেত জ্বলতে শুরু করে। এটা দেখে জাহাজের ভেতরে থাকা ক্যাপ্টেন ভয় পেয়ে যান। জাহাজে সবাই পরস্পরের সাথে কথা বলছিল। হঠাৎ সেই বিশাল প্রাণীটি জাহাজের সাথে ধাক্কা খায় এবং জাহাজটি এক পাশে উল্টে যায়। এর ফলে সেখানকার সবাই পানিতে ডুবতে শুরু করে। এরপর এই দৃশ্য থেকে কেটে দেখানো হয় কং সমুদ্রের তীরে অচেতন অবস্থায় পড়ে আছে। তখন একজন লোক তার কাছে এসে তাকে তুলে নেয় এবং যখন কং জ্ঞান ফিরে পায়, সে দেখতে পায় যে সেখানে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু সে তার মেয়েকে কোথাও দেখতে পাচ্ছে না। এটা দেখে কং জোরে জোরে চিৎকার করতে এবং তার মেয়েকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এখন কং বুঝতে পারে যে এই জায়গায় সে একা নয়, বরং অপর দিকেও অনেক মানুষ রয়েছে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই তাদের ডাকতে থাকে, কিন্তু এর মধ্যেই কং তার মেয়েকে দেখতে পায়। এটা দেখে কং তাকে তুলতে এগিয়ে যায়, কিন্তু তখন তার বন্ধু তাকে বলে যে ওখানে কিছু একটা নড়াচড়া করছে। এটা দেখে সেখানে উপস্থিত সবার চোখ বিস্ফারিত হয়ে যায়, কারণ সেখানে একটি বিশাল দানবীয় সাপ তাদের দিকে এগিয়ে আসছিল এবং সেই বিশাল সাপটি সমস্ত মানুষকে অনেক উঁচুতে ছুঁড়ে মারে, এছাড়াও অনেক মানুষকে খেয়ে ফেলে। এটা দেখে কং সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু এর মধ্যেই তার বন্ধু এসে তাকে আটকে দেয় এবং যখন কং পেছনে তাকায়, দেখে সেই বিশাল সাপ তার মেয়েকে গিলে ফেলেছে এবং সাপটি সেখান থেকে বনের দিকে চলে যাচ্ছে। এটা দেখে কং ভীষণভাবে কাঁদতে শুরু করে, কারণ তার মেয়েকে সেই বিশাল সাপ তার সামনেই খেয়ে ফেলেছে, অথচ সে তাকে বাঁচাতে পারেনি। তখন সে রেডিও থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এখন সে নিশ্চিত হয়ে জঙ্গলের মধ্যে টানা পড়ে। এদিকে তার সমস্ত সঙ্গীরা হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজতে জঙ্গলে ছুটে যায়। এদিকে বিশাল সাপটি তার গুহায় ফিরে গিয়ে পেট থেকে সমস্ত মানুষগুলোকে বের করে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে আবার শিকারের সন্ধানে বেরিয়ে যায়। তখন হঠাৎ জাহাজের ক্যাপ্টেন জ্ঞান ফিরে পান। ক্যাপ্টেন বেরিয়ে যাওয়ার পথ খোঁজেন। ক্যাপ্টেন একে একে সবাইকে জ্ঞান ফিরিয়ে আনেন এবং একে একে সবাইকে উদ্ধার করতে শুরু করেন। তারপর ক্যাপ্টেন এমাকে দেখতে পান, কং এর মেয়েকে, যে তখনও শ্বাস নিচ্ছিল। হঠাৎ সেও জ্ঞান ফিরে পায়, কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল যে সেখানে সেই বিশাল সাপের অনেকগুলো বড় বড় ডিম পড়েছিল। সেই ডিমগুলো দেখে ক্যাপ্টেন সেগুলো স্পর্শ করতে যাচ্ছিলেন, কিন্তু এমা তাকে থামিয়ে দিল, কারণ সেই ডিমগুলো যে কোনো সময় ফেটে যেতে পারত এবং সেগুলো থেকে বাচ্চা সাপ বের হয়ে আসতে পারত। এটা শুনে সেখানে উপস্থিত সবাই ভয় পেতে শুরু করে, কারণ যে কোনো সময় সেই ডিম থেকে বাচ্চা বের হয়ে আসতে পারত। তখন সেখানে একজন বৃদ্ধ লোক একটি পাথর তুলে একটি ডিম ভেঙে ফেলে। সে মনে করে যদি এই ডিমগুলো আগে ভেঙে ফেলা যায় তাহলে ভেতরের সাপগুলো মরে যাবে, কিন্তু ডিমটি ভাঙার সাথে সাথে একটি বাচ্চা সাপ বের হতে শুরু করে। এটা দেখে সবার চোখ বিস্ফারিত হয়ে যায়, কারণ এখন তাদের জীবন বিপদে পড়ে গেছে। এটা দেখে সবাই সঙ্গে সঙ্গে একটি বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ে এবং বাচ্চা সাপটিও ডিম থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। সাপটি তাদের আক্রমণ করতে যাচ্ছিল, তখন সে মাটিতে পড়ে থাকা একটি মেয়েকে দেখতে পায়। সে সেখানে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছিল, তাই সাপটি তার দিকে এগিয়ে যায় এবং সেখানেই তাকে খেয়ে ফেলে। এদিকে এই মানুষগুলো তখনও বনের মধ্যে আটকে ছিল এবং এখনো বিশাল সাপটিকে বা তাদের হারানো সঙ্গীদের খুঁজে পায়নি, তাই তারা সবাই একটু বিশ্রাম নিতে বসে পড়ে। এর মধ্যে ইরদেনি একটি গাছ কেটে ফেলে এবং সেখান থেকে একটি কালো তরল পদার্থ বের হতে শুরু করে। এদিকে সেখানকার একজন লোক একটি দেশলাই জ্বালায় এবং সেটি জ্বলে ওঠার সাথে সাথেই দেশলাইটি সেই কালো তরলের উপর পড়ে যায় এবং হঠাৎ সেখানে আগুন জ্বলে ওঠে। এটা দেখে ইরদেনি সঙ্গে সঙ্গে তার ফায়ার স্টিং বিয়ার দিয়ে আগুন নিভে দেয়। আগুন নিভে যায়, কিন্তু ধোঁয়ায় কং মাথা ঘুরে পড়ে যায় এবং তার ভীষণ মাথা ঘোরাতে থাকে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা তার সমস্ত বন্ধুরা তাকে দেখে হাসতে শুরু করে এবং হঠাৎ সে সেই বিশাল সাপটিকে দেখতে পায়। এর মধ্যেই তার মেয়ে হঠাৎ তার সামনে আবির্ভূত হয় এবং জিজ্ঞেস করে, বাবা, তুমি আমাকে সেই বড় সাপ থেকে কেন বাঁচাওনি? এবং তারপর বিশাল সাপটি এসে কংকে ধরে ফেলে এবং সে তাকে খেতে যাচ্ছিল। তখন ইরদেনি এসে পানি তুলে সেটা ছুঁড়ে দেয় এবং কং জ্ঞান ফিরে পায়, কিন্তু এটা আসলে একটি মায়া ছিল। আসলে গাছের ফাঁক থেকে কালো তরল পদার্থ বের হয় এবং যখনই এটি বের হয় তার মারাত্মক গ্যাস আশেপাশের মানুষদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন দুজনেই পেছনে তাকায় এবং দেখে যে সেখানকার অন্য মানুষগুলো সম্পূর্ণভাবে গাছের শিকড়ে আটকে গেছে। এই গাছটি কোনো সাধারণ গাছ ছিল না, বরং একটি ভয়ঙ্কর প্রাণী ছিল যেটা তার শিকড় দিয়ে আশেপাশের মানুষদের আটকে মেরে ফেলে। কং কোনোভাবে সেখানকার সবাইকে জ্ঞান ফিরিয়ে আনে এবং সে সবাইকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু পেছন থেকে গাছটি তার শিকড় দিয়ে তাদের একজন সঙ্গীকে আটকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে তারা সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। অপরদিকে গুহার মধ্যে জাহাজের ক্যাপ্টেন এবং বৃদ্ধ লোকটি পরস্পরের সাথে ঝগড়া করছে, কারণ বৃদ্ধ লোকটি সবকিছুর জন্য ক্যাপ্টেনকে দায়ী করছে। বলছে যদি ক্যাপ্টেন জাহাজটিকে পানি থেকে বের করে তীরে নিয়ে আসতেন তাহলে আমরা এখানে আসতাম না। তখন সুসি নামের একটি মেয়ে তাদের ঝগড়া থামায়। সে বলে যে আমরা যদি নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করতে থাকি তাহলে আমরা সেই বিশাল সাপের শিকারে পরিণত হব এবং সে আমাদের জীবন্ত খেয়ে ফেলবে, তাই আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করতে হবে। এদিকে কং রেডিওতে তার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কোনো ধরনের সংকেতই পাওয়া যাচ্ছিল না। এরপর তাদের একজনের মুখের কাছে আবার সেই দানব মাছটি আক্রমণ করে। তার দাঁত
দাঁতগুলো ছিল অত্যন্ত ধারালো এবং বিপজ্জনক। এটা দেখে সে সঙ্গে সঙ্গে মাছটিকে নদীতে ছুঁড়ে দেয়। এদিকে সেই সাদা কুয়াশা থেকে একদল দানব মাছ তার দিকে এগিয়ে আসছিল এবং এই মাছগুলো শুধু সাঁতার কাটতেই পারতো না, বরং উড়তেও পারতো। এটা দেখে সে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। তার সঙ্গীরাও তার সাথে দৌড়াতে শুরু করে, কারণ সেই দানব মাছের সংখ্যা ক্রমশ বাড়ছিল। তাই তারা সবাই কোনোভাবে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখন ইরদেনি বুঝতে পারে যে এই সমস্ত মাছগুলো এই সাদা কুয়াশার সাথে সাথে আসছে। তাই তারা সবাই এমন একটি জায়গায় দৌড়ে যায় যেখানে কোনো সাদা কুয়াশা ছিল না, এবং এতে তাদের জীবন বেঁচে যায় এবং সমস্ত বিপজ্জনক মাছগুলো মাটিতে পড়ে যায়। সবাই সেখানে বসেছিল। তখন ইরদেনি মাটিতে একটি বিশাল প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়, এবং যখন সে উপরে তাকিয়ে চারদিকে দেখে তখন একটি অদ্ভুত জিনিস একটি গাছে আটকে থাকতে দেখা যায়। একজন লোক সেটার দিকে পাথর ছুঁড়তে যাচ্ছিল। সবার শ্বাস বন্ধ হয়ে যায়। হঠাৎ একটি অদ্ভুত জীব তাকে টেনে নিয়ে যায়। সবাই এটা দেখতে দেখতেই উপর থেকে একটি অদ্ভুত ব্যাঙ তাদের সামনে পড়ে। এখানে আমরা জানতে পারি যে এটা ঘটে কারণ সেই ব্যাঙটির আকার ছিল অত্যন্ত বড় এবং এটিকে মেরে ফেলা ছিল প্রায় অসম্ভব। তাই সবাই যত দ্রুত সম্ভব সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু তখন সেই দানব ব্যাঙ তার জিভ দিয়ে একজন মানুষকে মেরে ধরে ফেলে। বৃদ্ধ লোকটি তার পেটে যেতেই যাচ্ছিল, কিন্তু সে একটি গাছ শক্ত করে আঁকড়ে ধরে। কিন্তু এখন গাছ থেকেও তার হাত পিছলে যাচ্ছিল, তাই তার সঙ্গীরা এসে তাকে ধরে ফেলে। এদিকে তার একজন সঙ্গীর আগে এই সুযোগ কাজে লাগায় এবং তারা সবাই সেখান থেকে দৌড়ে পালায়। কিন্তু দানব ব্যাঙটি তখনও তাদের পিছু নিচ্ছিল। কিন্তু তখন বিশাল সাপটি দানব ব্যাঙটিকে ছিঁড়ে ফেলে এবং সেখানেই খেয়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল সাপটির দৃষ্টি সমস্ত সঙ্গীদের দিকে চলে যায় এবং সেটি তাদের আক্রমণ করে। কিন্তু ব্যাঙের আক্রমণে আহত বৃদ্ধ লোক ও ছেলেটি ধীরে দৌড়াচ্ছিল। তখন তারা দুজনেই পড়ে যায়। বিশাল সাপটি তাদের খেতে যাচ্ছিল। তখন সে অনেকগুলো গাছের মাঝখানে আটকে যায়। এদিকে তাদের একজন সঙ্গী সাপটির দৃষ্টি অন্যদিকে সরাতে একটি নারকেল ছুঁড়ে মারে এবং তারা দুজনেই দৌড়ে পালায়। কিন্তু সাপটি রাগান্বিত হয়ে ছেলেটিকে তাড়া করতে শুরু করে এবং সে কোনোভাবে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। তাই সে আবারও বিশাল সাপের কাছ থেকে রক্ষা পায়। এদিকে তার চারজন সঙ্গী গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সাপটি তাদের তাড়া করতে করতে তাদের দিকে এসে পড়ে এবং তখন তার একজন সঙ্গীকে দেখতে পায়। সে দুই হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আমাকে খেও না। কিন্তু সাপ কিছু বোঝার আগেই তাকে সেখানেই খেয়ে ফেলে। দানবটি তার বাকি সঙ্গীদের আবার তাড়া করতে শুরু করে। এটা দেখে তারা সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে একটি ছোট নদীতে গিয়ে লুকিয়ে পড়ে। এখানে সাপটি তাদের স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না, তাই সে চলে যায় এবং অবশেষে আবারও তাদের জীবন রক্ষা পায়। এখানে সেই বিশাল সাপের গুহায় বৃদ্ধ লোকটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। এটা দেখে তারা সবাই মৃতের মতো শুয়ে পড়ে, যাতে বিশাল সাপটি তাদের কোনো ক্ষতি করতে না পারে। সাপটি গুহায় সেই দুজন মানুষকে ছুঁড়ে ফেলে যাদের সে একটু আগেই গিলে ফেলেছিল। তখন সে দেখে যে তার একটি বাচ্চা সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে সাপটি ক্ষিপ্ত হয়ে যায় এবং রাগে সে আবার সেই মানুষগুলোর পিছনে ছুটে যায়। তাই তারা সবাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখন সেই বিশাল সাপের বাকি ডিমগুলো ফাটতে শুরু করে, কারণ অল্প সময়ের মধ্যেই বাকি ডিম থেকে বাচ্চা সাপ বের হতে যাচ্ছিল এবং তখন একটি ডিম থেকে একটি বাচ্চা সাপ বের হয়ে আসে। এটা দেখে সবাই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু এখানে কং এর মেয়ে দৌড়াতে পারছিল না এবং সে সাপের একদম কাছাকাছি ছিল। এই সময় কং এর মেয়ে তার হাত সাপের মাথার উপর রাখে এবং সাপটি তখন থেকে তার কোনো ক্ষতি করে না। আসলে কং এর মেয়ে জাহাজে একটি বইয়ে পড়েছিল যে সদ্য জন্মা সাপ তার কাছাকাছি যে কাউকে নিজের মা ভেবে ভুল করে, তাই সাপটি তাকে তার মা ভেবে তার কোনো ক্ষতি করে না। সে সেখানে উপস্থিত একজন লোককে সঙ্গে সঙ্গে কাবু করে মেরে ফেলে। বৃদ্ধ লোকটি অবশ্য গুহা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু বাকিরা তাদের সঙ্গীদের বাঁচানো ছাড়াই পালিয়ে যায়। জঙ্গলে সমস্ত সঙ্গীরা হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় পৌঁছে যায়। সেখানে তারা একটি অদ্ভুত বাড়ি দেখতে পায় এবং সরাসরি সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ে কিছু রাসায়নিক পদার্থের বোতল এবং এখানে তারা জানতে পারে যে এই বাড়িটি অনেক বছর আগে একটি পরীক্ষাগার ছিল এবং সেখানে অনেক প্রাণীর ছবিও দেখতে পায় যেগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এবং সেই কারণে এখানকার সমস্ত প্রাণী বড় বড় দানবে পরিণত হয়ে গিয়েছিল। এর মধ্যেই তারা সেখানে একটি রেডিও খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেই রেডিওটি অনেক পুরনো ছিল এবং ঠিকমতো কাজও করছিল না। তখন তারা বাইরে থেকে কারো আসার শব্দ শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। কিন্তু এটা তো সেই লোকটি যে বিশাল সাপের গুহা থেকে পালিয়ে এসেছিল। এখানে কং তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে আমার মেয়ে কোথায়। এর উত্তরে সে বৃদ্ধ লোকটি জানায় যে সবাই মারা গেছে এবং সবাইকে সেই বিশাল সাপ খেয়ে ফেলেছে। এটা শুনে কং ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সে তার মেয়েকে খুঁজতে যেতে চায়, কিন্তু তার সঙ্গী ইরদেনি তাকে যেতে বাধা দেয়। পরের সকালে কং ঘুম থেকে উঠে বসেছিল, তখনই রেডিওতে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তাই সে খোলা মাঠে এসে চিৎকার করতে থাকে, কিন্তু সেই হেলিকপ্টার তাদের দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এই সময় কং এর রেডিওতে তার মেয়ের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়, যা শুনে সেই সবাইকে জানায় যে এখনো সবাই জীবিত আছে। কিন্তু সেই বৃদ্ধ লোকটি তার মিথ্যা লুকাতে তাকে পাগল বলে এবং বলে যে সেই সাপ সবাইকে খেয়ে ফেলেছে এবং তারা মরে গেছে। কিন্তু তারপর আবার সেই আওয়াজ শুনতে পাওয়া যায়, যা শুনে তাদের সবার বিশ্বাস হয়ে যায়। ওদিকে সেই লোকটি সেই হেলিকপ্টারকে
হেলিকপ্টারকে নিজের কাছে ডেকে নেয় এবং হেলিকপ্টারটি তার দিকে এগিয়ে আসছিল, তখনই সেই বিশাল সাপ সেটিকে গিলে ফেলে। এটা দেখে সেই বৃদ্ধ লোকটি ভীষণ রেগে যায়। এদিকে কং তার মেয়েকে জঙ্গলে খুঁজছিল। এরপর সুশি রেডিওতে কংকে জানায় আমরা একটি গুহায় আটকে পড়েছি এবং গুহাটি অনেক বড়। এদিকে কং বলে যে ওখান থেকে কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে। তো সুশি বলে এখানে পানি পড়ার আওয়াজ আসছে। এখন কোনোভাবে কং তার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। এদিকে অনেকগুলো সাপ তাদের দিকে এগিয়ে আসছিল এবং তাদের খেতেই যাচ্ছিল। তখনই সেই সাপটি সমস্ত সাপের সাথে লড়াই করতে শুরু করে। আসলে সেই সাপটি কং এর মেয়েকে তার মা মনে করছিল, তাই সে তার জীবন বাঁচিয়ে দেয়। এখানে কংও তার মেয়ের খুব কাছাকাছি এসে পড়েছিল এবং তার বাবার আওয়াজ শুনে তার মেয়েও জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে, যা শুনে সে সেই জায়গাটি খুঁজে বের করে যেখানে তার মেয়ে আটকে ছিল। তখনই সমস্ত সাপগুলো তাদের দিকে এগিয়ে আসে। এটা দেখে কং সঙ্গে সঙ্গে একটি গাছের শিকড় নিচে ছুঁড়ে দেয় এবং ধীরে ধীরে তাদের উপরে টেনে তুলতে শুরু করে। কিন্তু তখন একটি বিশাল সাপ কং এর সামনে এসে পড়ে এবং সে ভীষণ রাগান্বিত হয়ে যায়। তখন ইরদেনি এসে একটি কুড়াল দিয়ে বিশাল সাপের চোখে আঘাত করে, যার ফলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু এখন সাপটি ইরদেনিকে তাড়া করতে শুরু করে এবং তাকে খেতে যাচ্ছিল। তখন তাদের একজন সঙ্গী এসে সাপের অপর চোখটিও ভেঙে দেয়, যার ফলে সাপটি অন্ধ হয়ে যায় এবং তাদের দেখতে পায় না। কং তাদের টেনে তুলছিল, হঠাৎ নিচ থেকে জাহাজের ক্যাপ্টেন এসে তাদের উপরে ঠেলে দেন এবং সমস্ত সাপগুলো সুযোগ বুঝে তাকে আক্রমণ করে। এদিকে কং এর সঙ্গীরা তাকে জীবিত দেখে অত্যন্ত খুশি হয়, কিন্তু তখন সমস্ত সাপগুলো তার দিকে এগিয়ে আসে এবং সেখানেই তাকে মেরে ফেলে। এদিকে সমস্ত সঙ্গীরা জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখন ইরদেনি সবাইকে বলে যে আমাদের আলাদা আলাদা দিকে দৌড়াতে হবে, নইলে আমরা সবাই মারা যাব। তাই কং সেখান থেকে অন্যদিকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ইরদেনি ও তার সঙ্গে বিশাল সাপের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তখন ইরদেনি দৌড়িয়ে গিয়ে সাপটিকে দুই টুকরো করে ফেলে, কিন্তু সাপটি এতটাই শক্তিশালী ছিল যে এতে তার কোনো সমস্যাই হয়নি। তারপর তারা সরাসরি বনের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে দুজনেই সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে কালো তরল পদার্থ বের হচ্ছিল। কিন্তু সাপটি বুঝতে পারে যে এটা তার জন্য একটি ফাঁদ পাতা হয়েছে, তাই সে সেখান থেকে ফিরে যায়। তাই কং তার মেয়েকেও বলে তোমরা দুজন এখান থেকে দৌড়ে পালাও, কারণ এখন আমাকে তাদের সাহায্য করতে হবে। তাই কংকেও তাদের সাহায্য করতে হয়, কিন্তু শক্তিশালী সাপটি তাকে মাটিতে ছুঁড়ে ফেলে। তখন বিশাল সাপটি কংকে মাটিতে ফেলে দেয়, সে তাকে খেতে যাচ্ছিল। তখন ইরদেনি হাতে আগুন নিয়ে সাপটির দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয় এবং সরাসরি জঙ্গলের ভেতরে দৌড়িয়ে যায়। ইরদেনি দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বিশাল পরিমাণ বিষাক্ত তরল পদার্থ পড়েছিল। বিশাল সাপটি সেই তরলের কাছে আসতেই ইরদেনি সুযোগ বুঝে আগুন ছুড়ে দেয়, যার ফলে বিশাল সাপটি ভয়ঙ্কর ভাবে জ্বলতে থাকে। সে নিজের জীবন বাঁচাতে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আর সময় থাকে না এবং বিশাল সাপটি সেখানেই মারা যায়। এদিকে কং এবং তার সঙ্গীরা সাপের মুখ জোর করে খুলে কং এর মেয়েকে বের করে আনে, কিন্তু তার মেয়ে সম্পূর্ণ অচেতন ছিল। সবাই মনে করলো কং এর মেয়ে আর বেঁচে নেই। এটা শুনে কং ভীষণভাবে কাঁদতে শুরু করে। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়।